ভাই গো, তোমার এই আদরের সন্তানটা বাজানডে, তোমার কাফনের কাপড় কেনার জন্য বাজানডে একজন মানুষকে বলবে যাও আমার বাবার কাফনের কাপড় নিয়ে আসো। তোমার বিবি ডাক দিয়ে বলবে আমার স্বামীর লাশটা ঘরের ভিতরে আছে, এই ঘরের ভিতরে থাকতে আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ভয় লাগতেছে। তোমার মেয়েটা বলবে আমার বাবা তো মারা গেছে, এখন আমার বাবাকে দেখে আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি আমার বাবার লাশটাকে তোমরা ঘরের বাইরে বের করো। বাইরে কার জন্য তুমি টাকাগুলো আমার বন্ধুগণ লাভের উপর কামাই করলা? কার জন্য তুমি অবৈধ পন্থায় টাকাগুলো উপার্জন করলা? এই জন্য তো আমার রাসূল বললেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বললেন এই কবরটা কারো জন্য হবে জান্নাতের, আমার বন্ধুগণ জান্নাতের একটা গর্ত, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত রে বাবা। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমি আপনি যদি দুনিয়ার জমিনে নেক আমল করে যাইতে পারি, আমি আপনি যদি এই দুনিয়ার জমিনে বাজারে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইতে পারি, ও যুবক আমি আপনি যদি আল্লাহর রাসূলের আদর্শকে মেনে চলে যাইতে পারি, বাজারে আমার কথা নাই, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বললেন তুমি যদি এইরকম জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারো, তোমার লাশটাকে কবরে নামাইতে দেরি হবে। আমার রাসূল বললেন তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানাইতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন? বলেন তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে রে, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে রে, সেদিন ভুলে যাবে তোমায় সবাই, সেদিন ভুলে যাবে তোমায় তোমার সকল আত্মীয় স্বজন। তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরে আমি আপনি বাজানরে যখন মারা যাব, যদি নেক আমল করে কবরে যাইতে পারি, আমার রাসূল বললেন তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার জন্য আমি যদি নেক আমল না করতে পারি, 5 ওয়াক্ত ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তমণিহা, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখলাম মানুষ এসব আমার আল্লাহ তাআলার দান। সকলে মোহাব্বতে কালমা পড়েন লা ইলাহা। একটু রিভার্বটা বাড়াও তো ভাইয়া, রিভার্ব মিক্সার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। টানতেছে না, টানা যায় না। লা ইলাহা আমার এখানে অনেক বাবাজি আছেন, অনেক ভাইরা আছেন, আবার অনেকে দাদা ভাইরাও আসছেন। এতগুলা মানুষ এখনো তো প্যান্ডেল ভরে না, ইনশাল্লাহ ভরে যাবে আশা করি।
আমরা জিকির করতেছি আল্লাহ তাআলার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার জিকির করবেন, রাজি আর খুশি হবেন কে? আল্লাহ তাআলা। আমরা বাঙালি মানুষ যদি শুনতাম যে অমুক জায়গায় অমুক চেয়ারম্যান টিআরএল কিছু মাল দেবে, দেখতেন ঝাঁপাইয়া পড়তাম সেইখানে, ঠিক কিনা জোরে বলেন? চেয়ারম্যানের নামে স্লোগান হতো, মেম্বারের নামে স্লোগান হতো, স্লোগান দেওয়ার বিনিময়ে মেম্বার খুশি হয়ে 2 কেজি 5 কেজি চাউল দিত অথবা গম দিত, কথা বলেন ঠিক কিনা? এই গমের আশায় অনেক ভাইরা, আমার এমন কিছু ভাইরা আছে 5 দিন এই পিছনে পিছনে চেয়ারম্যান মেম্বারের পিছনে ঘুরবে, আমাকে একটা কার্ড দাও। অথচ আমরা এমন নাদান মানুষ, এই 5 দিন যদি আমি শ্রম দিতাম, কষ্ট করতাম, তাহলে 5 কেজি কেন 1 মন গম কেনার টাকা আমার কাছে জমা হইতো, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথা ওইটা না, তো বলতেছিলাম আমরা জায়গায় না অজায়গায় আমরা সাউন্ড করতে পারি, আওয়াজ দিতে পারি, কিন্তু যেই জায়গায় আমাদের সাউন্ড দেওয়া দরকার, আওয়াজ করা দরকার, এইখানে আমাদের সাউন্ড বের হয় না। আল্লাহর রাসূল বলেছেন, আমার যেই উম্মত আল্লাহ আল্লাহ জিকির করবে, যার জবানটা, যার জিহ্বাটা আল্লাহ আল্লাহ দ্বারা তরুতাজা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় কালেমা নসিব করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলেই মোহাব্বত, আমার সকলে এখানে শ্রোতা বেশিরভাগ আমার পরিচিত, আমার বেশিরভাগই যুবক ভাইরা এসে থাকেন। এই জন্য যুবকদের আওয়াজ তো যুবকের মতন হওয়া দরকার, খালিদ বিন ওয়ালিদের মতন হওয়া দরকার, হজরতে ওমর ফারুকের মতন হওয়া দরকার। আমাদের আওয়াজ বন্ধ হচ্ছে বিধায় আমাদের মাথার উপরে নাস্তিকরা আমাদের মাথায় চেপে বসেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ বন্ধ হয়েছে বিধায় আজকে ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা আমাদের ভাইদের ঈমান নিয়ে সিনিমিনি খেলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, ওই আল্লাহ তাআলার জবান দিয়ে আমার মাওলা পাককে রাজি আর খুশি করার জন্য সকলেই মুহাব্বতে জিকির করি লা ইলাহা। আর যাদের সামনে একটু জায়গাগুলো ফাঁকা আছে, সামনে ফিল আপ করে বসে। চাচা একটু সামনে আসেন, আসেন আসেন, একটু পরে তো জায়গা পাবেন না, আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, কথা বলেন ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকশিমুলিয়া সোল ফুলকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে
61তম 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান আলমগীর সাহেব, মুহাদ্দিস, জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদ্রাসা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা, কোকিল কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন আফতাবী সাহেব। আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন, শুধু চৌহালি নয়, সারা সিরাজগঞ্জের গর্ব, আমাদের মাথার তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, পাতরাইল, চৌহালি, সিরাজগঞ্জ। আগত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে উলামায়ে কিরামের মজলিসে, কুরআনের মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সুমস্বরে সকলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমি অত্যন্ত ভালো আছি। তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর যারা যারা বেজার হাত তুলে দেখেন। ওই এক চাচা তুলছে, চাচা ধরা খাইছে। মিস্টেক হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হুজুকে বাঙালি, হতেই পারে আমাদের। যারা যারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর এক জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, এখনো তো জুমনি আসে নাই। আর আজকের মাহফিলের এমন কোনো বক্তা নাই যে জুমার মতন ওয়াজ করবে। সকলে আলহামদুলিল্লাহ, তেজস্বী কণ্ঠস্বর, সকলেই বাতিলের আতঙ্ক, মাঝখান থেকে আমি একটু দাবা কণ্ঠের অধিকারী। যাই হোক, যেহেতু আমি আপনাদের ছোট, কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, আমি প্রত্যেক বছরই আসি নিজেদের মাহফিল। অনেক সময় আমাদের এই মাহফিলের নাম নেওয়া নিয়েও অনেকের ভিতরে মন খারাপ থাকে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমার নাম দিলেও আমি আসব, নাম না দিলেও আমি আসব। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার নিজের মাহফিল, আমার দাদার প্রতিষ্ঠিত মাহফিল। নামের ভিতরে কি আসে যায়? আসলে বলতে পারেন যে হুজুর মনে অহংকার করতেছে না। আমার মনে করেন আগামীকাল থেকে এই ফেব্রুয়ারি মাস শুধু 2 দিন ফাঁকা, 25 আর 26, আর মাঝখানে একটা ডেট ফাঁকা আছে 27 তারিখ। তাছাড়া আলহামদুলিল্লাহ, মানুষ ছোট, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এমন করেছে, এমনও হয় এই যে দেখতেইছেন যে গলাটা কেমন যেন বসা বসা। আমার আবার একটু অ্যালার্জির সমস্যা, যার কারণে বেশি মাহফিল প্রোগ্রাম নিতে পারি না। অনেক সময় আছে 2টাও নিতে হয়। তো সেই জন্য আসলে ভাই, অহংকার করে লাভ কি, হিংসা করে লাভ কি? ইজ্জত দেওয়ার মালিককে বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে বড় করে বা কিভাবে ছোট করে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনারা যদি আমাকে কেউ ভালো নাও বাসেন, আমার আল্লাহ যদি আমার ইজ্জত দিতে চায়, আপনার সারা সোলের মানুষ মিলেও আমার পতন ঘটাইতে পারবেন না। আর আমার আল্লাহ যদি চায়, আপনার সারা সোলের মানুষ, চৌহালির মানুষ যদি আপনারা আমাকে মাথায় করে নাচতে চান, উঠাইতে চান, আল্লাহ যদি চায় যে তোরে উঠাবো না, তাহলে আপনারা জীবনে উঠাইতে পারবেন না। যাই হোক, যেহেতু লম্বা চড়া ভূমিকা নেওয়া যাবে না, আমাকে আবার টাইম বেঁধে দিয়েছে, সম্ভবত 11টা পর্যন্ত আমার সময়। তো মাঝে মাঝে কষ্ট লাগে, অনেক সময় মানুষ তাদের পিছনের ইতিহাস ধরে টানাটানি করে। আল্লাহ তাআলা বলেছেন, তওবার আয়াত কি জন্য নাজিল হয়েছে? মানুষ ভুল করবে, ভুল করার পর বান্দা
আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহশির মতন মানুষ আল্লাহর রাসূলের চাচার কলিজাকে যে চিবা চিবা খাইছে, একেও আল্লাহ তাআলা মাফ করছেন না করেন নাই? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তওবা করেছেন খালেস নিয়তে। দাহিয়াতুল কালবির মতন মানুষ, যিনি নাকি তার কয়েকটা কন্যা সন্তানকে হত্যা করেছে, এরপরেও যখন এই আল্লাহর বান্দা তওবা করেছে, কালেমা পড়েছে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাহিয়াতুল কালবিকেও আমার আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবীর ইতিহাস ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি কোনো জান্নাতি বান্দাকে দেখতে চাও তাহলে তোমরা এদিকে তাকাও। এমন সময় যখন বলেছে, এমন সময় একজন সাহাবী জুতা হাতে নিয়ে তার এখনো পর্যন্ত দাঁড়িয়ে থেকে উজুর পানিগুলো টপ 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 করে পড়তেছে। তো সকল সাহাবায়ে কেরাম দেখলেন যে ইনি হলো জান্নাতি, আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন। তারপরের দিন আবার আল্লাহর রাসূল একই কথা বললেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিনও আল্লাহর রাসূল একই কথা বললেন। তৃতীয় দিনও ওই আল্লাহর বান্দাই মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তাদের তো এরকম অবস্থা ছিল যে এই আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল তাকে কি জন্য জান্নাতি বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে আমল কি, কি আমলের কারণে সে এত দামি হয়ে গেছে, এই আমলটা আমার জানা দরকার। সে যে আমল করেছে এই আমলটা আমাকেও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। একজন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, উনি তার বাড়িতে এরকমভাবে রাত্রি যাপন করলেন, কয়েকদিন মেহমান হিসাবে থাকলেন। দেখলেন যে তেমন কোনো আমল নাই, আমিও যা করি সেও তাই করে, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেও এরকমভাবে রাত্রিবেলায় ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমিও তো তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহলে বিশেষ কি এমন আমল করে যে আল্লাহর রাসূল তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে? আমার বন্ধুগণ দেখলেন যে তার ভিতরে ইচ্ছা কোনো আমল নাই, ইচ্ছা কোনো জ্ঞান নাই। এই জন্য বললেন, চাচা আমি বাড়িতে যাব। তো বললেন, কি জন্য বাড়িতে যাইবা, আসছিলাই বা কি জন্য? বললেন যে আল্লাহর রাসূল আপনাকে পিট 3 দিন জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন, এই জন্য চিন্তা করলাম আপনি কি এমন আমল করেন, এই আমলটা জানার জন্য আমি আসলাম। কিন্তু আয়েশা দেখি আমিও যে আমল করি আপনিও তো সেই আমল করেন, তাহলে আমার আর আপনার ভিতর কি পার্থক্য হইল? আপনার থেকে কি আমি শিক্ষা গ্রহণ করব? এই জন্য চলে যাইতেছি। কিছু দূর যখন চলে গেছে, এমন সময় ওই আল্লাহর নবীর সাহাবী ডাক দিছে, ভাতিজা শোনো, আমার একটা গোপন আমলের কথা শোনো। বলে, চাচা তাড়াতাড়ি বলেন আপনি কি এমন গোপন আমল করেন যে আমলের কারণে আপনি দামি হয়ে গেছেন? ও বন্ধু মুসলমান, ভালো করে শোনেন। আল্লাহর রাসূলের ওই সাহাবী বললেন, আমার গোপন আমলটা শুনবা? আমার গোপন আমলটা হইল, আমি যখন ঘুমাইতে যাই, বিছানায় যাই, মাথায় যখন বালিশে যখন মাথাটা লাগাই, তার পূর্বে আমি সমস্ত মুসলমানকে মাফ করে বিছানায় ঘুমাইতে যাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মাফ কইরা সমস্ত মুসলমানের, তার ভিতরে কোনো কিনা নাই, হিংসা বিদ্বেষ রাখে নাই। সমস্ত মুসলমান যে তাকে আঘাত করেছে তাকেও মাফ করে দিয়েছে, যে তাকে গালি দিয়েছে তাকেও তার আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছে। এই আমলের কারণে, একটা মাত্র গুণের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের প্রতি ভালো ধারণা রাখবেন, মানুষের জন্য ভালো দোয়া করবেন, হিংসা করবেন না। হিংসা তো আপনার নেক আমলকে পুরা সারখার করে দেয়। হিংসা রাখবেন না ভিতরে, মানুষের জন্য ভালো দোয়া করবেন, আপনাকেও আল্লাহ ভালো ফলাফল দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার জন্য তৌফিক দান করেন, সকল বলেন আমিন। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 69 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব, সকলে বলেন আমিন। তো হাদিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যে আয়াতটা পাঠ করেছি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত। তো এই আয়াতের সারমর্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দীদেরকে 2টা আদেশ করেছেন এই আয়াতের ভিতরে। জোরে বলেন তো কয়টা আদেশ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা আদেশ করেছেন। আল্লাহ তাআলা 1 নম্বর আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলেন তো দেখি ভয় করতে হবে কাকে? কোনো নেতাকে ভয় করা যাবে? কোনো খেতাকে ভয় করা যাবে? কোনো রাজনীতিককে ভয় করা যাবে? রাম বামদেরকে ভয় করা যাবে? ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে ভয় করলে বান্দার কি লাভ, কি ফায়দা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াকুলু কওলান সাদিদা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। খবরদার, তোমার জবান দ্বারা যেন অপর মুসলমান যেন আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়। ও বন্ধু মুসলমান, আল্লাহর রাসূল তো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার হাত এবং মুখ হইতে যদি আমার একটা মুসলমান ভাই নিরাপদ থাকে, তাহলে নিজেকে আপনি বলতে পারবেন যে আমি একজন মুসলমান। আর যদি আমার হাত এবং মুখ হইতে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, তাহলে মনে করতে হবে এখনো আপনার ভিতরে মুসলমানিত্ব আসে নাই, পরিপূর্ণ মুসলমান হন নাই। তাহলে প্রকৃত মুসলমান হইতে হইলে, প্রকৃত পক্ষে মুসলমান হইতে হইলে আমাকে দুইটা গুণের অধিকারী হইতে হবে। এক নম্বরে আমার হাত, দুই নম্বরে আমার মুখ হইতে যেন আমার প্রতিবেশীরা কষ্ট না পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে এই খারাপ গুণ আছে না নাই? আমার ভাই, আমার প্রতিবেশী, আমার চাচা, আমার চাচি, আমার খালা, আমার খালু, আমার প্রতিবেশী, অর্থাৎ যাকে বলা হয় প্রতিবেশী, এই প্রতিবেশী কিন্তু আমার দ্বারা, আমার জবানের দ্বারা আঘাতপ্রাপ্ত। আমাদের ভিতর, সমাজের ভিতরে এমনও অনেক মানুষ আছে তাদের ভাষাটা এতই জঘন্য, এতই নিকৃষ্ট, আমার বন্ধুগণ তাদের ধারের কাছে মানুষ যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে মানুষ 10 হাত দূরে থাকে, ওর কাছে গেলে ভয় লাগে যে কি এমন কথা বলবে, বোমের মতন বাস্ট হয়ে যাবে। এই জন্য বাজান, আপনাদের কাছে সাফ সাফ পরিষ্কার একটা কথা বলতে চাই, নিজেকে যদি মুসলমান দাবি করতে চান, তাহলে অবশ্যই আমার হাত থেকে, আমার জবান থেকে যেন আমার প্রতিবেশীরা মুক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, দিল খুলে কথাগুলো শুনবেন। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 1 নম্বর আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা আদেশ করলাম। 1 নম্বর আদেশ হইল, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করবা। বাবাজি, যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করবে, বলে তো দেখি ওই বান্দা কি কখনো নামাজ ছাড়তে পারবে? এবং মুসলমান যুবক ভাইরা রে, বান্দার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, যেই বান্দার অন্তরের ভিতরে আমার মাওলা পাকের ভয় থাকবে, বন্ধু, ওই মানুষটা কখনো বাজানরে নামাজ ছাড়তে পারবে না, চুরি চামারি করতে পারবে না। ওই মানুষটা কখনো বাজানরে সুদের উপরে টাকা লাগাইতে পারবে না। ওই মানুষটা কখনো সরকারি চাকরি যতই করুক না কেন রে বাজান, ওই মানুষটা কখনো বাজানরে ঘুষ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই গো, আমার কথা নয় রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ বান্দা, তোমার ভিতরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে বান্দারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, কুরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
জানাইয়া দিলেন যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া আমার যেই বান্দা গুনার কাজ ছেড়ে দিবে। বাইরে ইম্পর্টেন্ট আলোচনা বাজান রে, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ওই বান্দাকে একটা পুরস্কার দান করব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর আমি আপনি যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করিয়া বাজান রে গুনার কাজ ছেড়ে দেই, ভাই গো আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ওই বান্দার প্রতি এতটাই খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে এটা যেহেতু আমাদের চর অঞ্চলের মাহফিল রে বাবা, এটা যেহেতু বাজান আমাদের চরের এলাকার মাহফিল, আমি অনেক সময় দেখেছি বন্ধুরে আমাদের এই চর অঞ্চলের ভিতরে আমার কিছু অনেক বাইরা আছে আমার বন্ধুগণ যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমাদের এই চরের ভিতরে কিছু আমার বন্ধুগণ ভাইরা আছে যারা নাকি টাকার উপরে আমার বন্ধুগণ লাভের উপরে টাকা লাগায়। বন্ধু 10,000 টাকা আমার বন্ধুগণ এক বছরের জন্য এক ভাইয়ের কাছে যখন দেয়, ওই ভাইয়ের কাছে আমার বন্ধুগণ এক বছর পরে 15,000 টাকা অর্থাৎ 5,000 টাকা লাভ নেই। এরকম মানুষ আছে না নাই? বন্ধু মুসলমান, কাউকে আমি টার্গেট করে কথাগুলো বলবো না, আমি আপনাদেরকে সংশোধন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য বলতেছি। ভাই গো যেহেতু আমি আপনাদের অনেকের ভাই, অনেকের সন্তান, অনেকের আমার নাতির মতো রে বন্ধু, কার জন্য তুমি টাকা লাভের উপর লাগাইতেছ? কাউকে তুমি কাকে তুমি সন্তুষ্ট করার জন্য টাকাগুলো লাভের উপর লাগাইতেছ? বাইরে তুমি তোমার ফ্যামিলিকে সুখ শান্তিতে রাখার জন্য, তুমি তোমার সন্তানটাকে ভালো একটা কলেজে ভর্তি করার জন্য, লেখাপড়া করানোর জন্য, তুমি তোমার মেয়েটাকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করার জন্য আমার বন্ধুগণ নিজের জাহান্নামকে স্বীকার করে নিয়া তুমি এইরকম ভাবে টাকাগুলো লাভের উপর লাগাইলা। এবং বাজানরে তুমি আমার বন্ধুগণ প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা করে দেখো না, তোমার আশেপাশে কত মানুষ তো বাজানরে চক্ষুটা যখন বন্ধ করে ফেলেছে, কত মানুষের আমার বন্ধুগণ যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, বাবাজি এগুলোকে আমার বন্ধুগণ কেউ কিন্তু বাড়িতে আর রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলোকে যেই বিবির জন্য আমার বন্ধুগণ এত কষ্ট করে আমরা টাকাগুলো উপার্জন করলাম, আমি যেই সন্তানের জন্য বাজারে অবৈধ পন্থায় টাকাগুলো কামাই করিয়া সন্তানকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করাইয়া দিলাম। বন্ধু অনেক ভাই এমন আছে আমার বন্ধুগণ লাভের উপর টাকা আইনা আমরা আমাদের ছেলে সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। বাইরে একটা কথা তুমি ভালো করে মনে রাখবা, বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন বান্দারে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু কার কখন চলে আসবে রে বান্দা। এই জন্য বন্ধুরে তুমি যে সন্তানের জন্য এই কামগুলো করতেছ, বাবাজি তোমার যখন দমটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ভাই গো তোমার এই আদরের সন্তানটা বাজানডে তোমার কাফনের কাপড় কেনার জন্য বাজানডে একজন মানুষকে বলবে যাও আমার বাবার কাফনের কাপড় নিয়ে আসো, তোমার বিবি ডাক দিয়ে বলবে আমার স্বামীর লাশটা ঘরের ভিতরে আছে, এই ঘরের ভিতরে থাকতে আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ভয় লাগতেছে। তোমার মেয়েটা বলবে আমার বাবা তো মারা গেছে, এখন আমার বাবাকে দেখে আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি আমার বাবার লাশটাকে তোমরা ঘরের বাইরে বের করো। বাইরে কার জন্য তুমি টাকাগুলো আমার বন্ধুগণ লাভের উপর কামাই করলা? কার জন্য তুমি অবৈধ পন্থায় টাকাগুলো উপার্জন করলা? এই জন্য তো আমার রাসূল বললেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল
বললেন এই কবরটা কারো জন্য হবে জান্নাতের, আমার বন্ধুগণ জান্নাতের একটা গর্ত, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত রে বাবা। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমি আপনি যদি দুনিয়ার জমিনে নেক আমল করে যাইতে পারি, আমি আপনি যদি এই দুনিয়ার জমিনে বাজারে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইতে পারি, ও যুবক আমি আপনি যদি আল্লাহর রাসূলের আদর্শকে মেনে চলে যাইতে পারি, বাজারে আমার কথা নাই, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বললেন, তুমি যদি এইরকম জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারো, তোমার লাশটাকে কবরে নামাইতে দেরি হবে। আমার রাসূল বললেন তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানাইতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন, বলেন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে রে, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে রে, সেদিন ভুলে যাবে তোমায় সবাই, সেদিন ভুলে যাবে তোমায় তোমার সকল আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইরে। আমি আপনি বাজানরে যখন মারা যাব, যদি নেক আমল করে কবরে যাইতে পারি, আমার রাসূল বললেন তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার জন্য আমি যদি নেক আমল না করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমার দ্বারা না হয়, আমার আপনার দ্বারা যদি বাজানরে কোরআন তেলাওয়াত না হয়, ভাই গো আমি আপনি যদি বাজারে সুদের উপর টাকা লাগাই, আমি আপনি যদি ঘুষ খায়া মারা যায়, বাবাজি লাশটাকে কবরের ভিতর নামাইতে দেরি হবে, আমার আপনার লাশটা বাজারে পোকামাকড়ের খাদ্য হইতে দেরি হবে না। এই জন্য বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় যাদের ভিতরে এই রোগটা আছে, আমার আল্লাহ তাআলাকে ভয় করিয়া, কবরের আযাবকে ভয় করিয়া, ওই জাহান্নামের আযাবকে ভয় করিয়া বাজারে আজকের থেকেই আল্লাহর রাস্তায় খাটিয়ে দিলে তওবা করে তুমি ভালো হয়ে যাও। ভাই গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাজানরে দেখেন তওবাকারীর জন্য আমার বন্ধুগণ কেমন একটা সুন্দর একটা দরজা খুইলা রাখছে। এ বন্ধু গুনাহগার বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পর ওই বান্দার যখন বসিয়া বুঝে আসবে, আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার তো গুনাহ সাগর পরিমাণ হয়ে গেছে, আমার গুনাহ তো আমার বন্ধুগণ পাহাড় পরিমাণ হয়ে গেছে। ভাইরে ওই বান্দা যখন বাজানরে আল্লাহ তাআলার কাছে মাথাটা নিচু করিয়া চোখের পানি ফালাইয়া বাজানরে আল্লাহ তাআলার দরবারে দুটি হাত ধরে কান্নাকাটি করবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এ যুবক ভাই মজা করে অন্তরটা ভরে আমার আল্লাহকে একবার ডাক দেয়, বলো না আল্লাহ। এতগুলো মানুষ আমার আল্লাহকে এত আস্তে ডাক দিলে হবে না, আর একটা বার জবান করে পড়েন না আল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহকে যখন আমার বন্ধুগণ এইরকম ভাবে চোখের পানি ফলায় ফলাইয়া কাঁদতে পারো, ভাই গো আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রে কি জন্য তুমি টেনশন করো, কি জন্য তুমি টেনশন করো? এরে বান্দা কত আর গুনাহ করে ফেলেছো, কত আর গুনাহ করেছো। ও বান্দা রে তোমরা কিন্তু এত গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইছি না। এ বান্দা গুনাহ করে ফেলেছো, তোমার বুঝে আসছে তুমি অনেক বড় গুনাহগার, এখন আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাম, বান্দা রে তুই আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করতে আমার দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
বান্দা যখন খাঁটি দিলে তওবা করে আমার আল্লাহ বান্দাকে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে। ভাই গো আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এরে আমার উম্মতের দল ভালো করে শোনো, ই আমার যুবক ভাইরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। এ মুরব্বী বাবাজিরা, আমরা তো জীবনে অনেকবার নামাজ কাজা করে ফেলেছি, নামাজ অনেক বাদ দিয়েছি। এবং তো মুসলমান ভালো করে শোনো, আমার নবী ডাক দিয়া বললেন গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, বাইরে এই মানুষটা কেমন নিষ্পাপ হয়, কেমন নিষ্পাপ হয়। আমার আপনার দয়ার নবী মায়ার নবী বললেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। মায়ের গর্ভ থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় এবং ওই বান্দাটা যেমন নিষ্পাপ থাকে, যেমন বেগুনা থাকে, একটা তওবাকারী বান্দা গুনাহগার বান্দা যখন খালিস দিলে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে বেগুনা মাসুম বানাইয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার শরীরে কোনো গুনাহ থাকে না। যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে একটা সন্তান শিশু যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের যেমন গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে আগমন করে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ঘোষণা করে দিলেন তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা গুনাহ করতে করতে কলবটার উপরে অত্যাচার করতেছো, নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলাম তোমরা যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবা, আমার আল্লাহ তোমাদেরকে ওই বাচ্চার মতন নিষ্পাপ মাসুম বানায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন তওবা কবুলকারী। বন্ধু হাদিসের ভিতরে আসছে রে বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি, এই দুইজনের ভিতরে আল্লাহ একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহ তুমি মুসলমান বানাইয়া দাও, ইসলামের শক্তিকে আরো বৃদ্ধি করিয়া দাও। বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই রে বন্ধু। দেখো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দার তওবাকে কবুল করে, পছন্দ করে। ভাইরে আল্লাহর রাসূল যখন এই দোয়াটা করে দিলেন, আল্লাহ এইরকম ভাবে তুমি আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি দুইজনের একজনকে আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করে নাও, ইসলামের শক্তিকে আরো বৃদ্ধি করিয়া দাও। এবং কোনো দিকে নজর নাই। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে দাঁড়াইয়া দিলেন, নবী গো আগামীকাল সকালবেলা আপনার দরবারে দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করার জন্য চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা, হে চৌখালি থানার বাবাজিরা রে, দাহিয়াতুল কালবি কেমন একজন দাগি গুনাহগার বান্দা ছিল রে বাবা। খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। ভাই একটু দিলটাকে নরম করে দাও আমার বন্ধুগণ, কবরের কথা একটু স্মরণ করো না। হ্যাঁ বন্ধু, আগামীকাল সকালবেলা আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে এইভাবে বসে আছে, সাহাবায়ে কিরামকে মিষ্টি মিষ্টি মজার মজার হাদিস শোনাইতেছে। হ্যাঁ বন্ধু, এমন সময় দাহিয়াতুল কালবি বাজানদের চাদর দিয়া মুখটাকে আবৃত করিয়া আমার রাসূলের দরবারে বাজানদের প্রবেশ করলেন। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, আমার সাহাবীরা তোমরা এই মানুষটার জন্য একটু সাইড করে যাও, তোমরা একটু রাস্তা করে দাও। আল্লাহর রাসূলের সাহাবীরা আমার বন্ধুগণ রাস্তা করে দিলেন। দাহিয়াতুল কালবি বাজানের সামনে চলে আসলো। আমার নবীজি তাকে ডাক দিয়ে বলল, কি জন্য তুমি আমার দরবারে আসছো, কি জন্য আসছো? ভাই ও এইবার দাহিয়াতুল কালবি বাজানে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহু আকবার। নবী আমার দাহিয়াতুল কালবিকে আমার বন্ধুগণ কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দিল। বাবাজিরা রে, এইবার দাহিয়াতুল কালবি ওই সাহাবায়ে কিরামের আমার বন্ধুগণ পিছনে যা বসে পড়লেন। বাইরে ওই দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ এই পিছনে যাইয়া এমন ভাবে হাউমাউ করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আমার রাসূলের কাছে এই কান্নার আওয়াজ চলে আসলো। আমার নবীজি
সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো না কার যেন কান্নার আমার কানে আসতেছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, সাহাবায়ে কিরাম লক্ষ্য করে দেখে সবে মাত্র যেই আমার বন্ধুগণ যেই যুবকটা কালেমা পড়ে মুসলমান হইল, এই ব্যক্তিটা কান্না করতেছে। আমার নবীকে বলল, নবী গো, এই যে দাহিয়াতুল কালবি যে সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই লোকটা কান্না করতেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, দাহিয়াতুল কালবিকে আমার সামনে পাঠাইয়া দাও। এবং তো মুসলমান যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। এইবার যখন দাহিয়াতুল কালবি আমার নবীজির কাছে চলে আসলো, নবী আমার দাহিয়াতুল কালবিকে ডাক দেয়া বলল, দাহিয়াতুল কালবি রে, কি জন্য তুমি কান্না করো? তোমার দুঃখ কি? তোমার মনের ভিতরে বেদনা কি? আরে দাহিয়াতুল কালবি, তোমারে তো জোর করে মুসলমান বানানো হয় নাই, আরে তোমাকে চাপ প্রয়োগ করে মুসলমান বানানো হয় নাই, কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি তো মুসলমান হওয়ার জন্য কান্না করি না। আল্লাহর রাসূল বলে, তাহলে কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি জীবনে এমন কিছু অন্যায় করেছি, এমন কিছু গুনার কাজ করেছি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না, আমার আল্লাহ বুঝি আমারে জাহান্নামে দেব। আমার রাসূল বললে, দাহিয়াতুল কালবি রে, তুমি তো যেই কালেমা পাঠ করেছো, যেই কালেমা পাঠ করেছো, এই কালেমা পাঠ করার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনার খাতাকে মাফ কইরা দেয়। এ দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো? বন্ধু যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার রাসূলকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য দূর দেশে চলে যাব অনেক দিনের সফরে। নবী গো, এমন সময় আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার মার কাছ থেকে বিদায় নিলাম। ওগো নবীজি, এমন সময় আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব। আমার বিবি আমার ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, আপনি তো যাইবেন দূর দেশে সফর করার জন্য, ব্যবসা করার জন্য, কবে আসবেন তার তো কোনো গ্যারান্টি নাই। স্বামী গো, আপনার সন্তান আমার গর্বে, স্বামী গো বলে যান, যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, আমি এই কন্যা সন্তানটাকে কি করব? আর যদি আমার গর্ভ থেকে, আমার পেট থেকে যদি পুত্র সন্তান হয়, নবীর দাহিয়াতুল কালবি, ওগো প্রাণের স্বামী বলে যান, আমি এই সন্তানটাকে কি করব? হ্যাঁ মায়েরা, হ্যাঁ পর্দার আড়ার মায়েরা, একটু ভালো করে শুনবা। তোমরা তো পর্দায় থাকতে চাও না, তোমরা তো নামাজ পড়তে চাও না, হ্যাঁ মা, তোমরা তো স্বামীর খেদমত করতে চাও না। দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে কেমন ইজ্জত দান করেছে, আমার কোরআন, আল্লাহর কোরআন কেমন তাদের ইজ্জত দান করেছে। ভাই গো, দাহিয়াতুল কালবিকে যখন তার বিবি এই কথাটা বলে দিল, আমার বন্ধুগণ এইবার দাহিয়াতুল কালবি দেখেন কি বলে, ডাক দেয়া বলে, বিবি রে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, তাহলে তুমি এই পুত্র সন্তানটাকে অত্যন্ত আদর করে লালন পালন করবা। আর বিবি রে, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয় রে বিবি, খবরদার এই কন্যাটাকে তুমি কিন্তু বাঁচাইয়া রাখবা না, তুমি এই কন্যাটাকে গলা টিপে অথবা লবণ খাওয়াইয়া মাইরা ফেলবা। বন্ধু, এই কথা বলিয়া দাহিয়াতুল কালবি বাজানরে দীর্ঘদিনের জন্য সফরে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয় রে বাবা, দীর্ঘ 6 বছর পরে দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পর আমার বন্ধুগণ ওই উঠানের উপর তাকাইয়া দেখে কয়েকটা কন্যা সন্তান, কয়েকটা বাচ্চা সন্তান। আমার বন্ধুগণ যাদের বয়স 5 থেকে 6 বছর, এই বাচ্চাগুলা উঠানের উপরে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। দাহিয়াতুল কালবি আমার রাসূলকে ডাক দেয়া বলে, নবী গো, ওই বাচ্চাগুলার ভিতর থেকে একটা কন্যা সন্তানকে আমি দেখলাম, তার চেহারাটা এত সুন্দর, তার চেহারার ভিতরে মনে হইতেছে নূর জ্বলতেছে। নবী গো, এই
কন্যার চেহারা দেখি আমি তার দিকে দীর্ঘক্ষণ তাকাইয়া থাকলাম, কিন্তু নবীজি কিছুক্ষণ পর এই কন্যা সন্তানটা আমার কাছে আসে আমার কোলে উঠল আর আমাকে আব্বা আব্বা বলে ডাক দিতেছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এবং মুসলমান যুবক ভাইরা, এইবার ওই মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, আমি আমার বিবির কাছে গেলাম, বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে, এই মেয়েটা কি জন্য আমাকে আব্বু আব্বু বলে ডাকে? এই মেয়েটা কি জন্য আমাকে আব্বু আব্বু বলে ডাকে? হ্যাঁ বিবি, তাহলে কি এইটা আমার কন্যা সন্তান নাকি? বিবি বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো তোমার কন্যা সন্তান। দাহিয়াতুল কালবি করে তারে ওরে মারস নাই কে? আরে তোরে তো আমি হুকুম দিয়ে গেছি, যদি কন্যা সন্তান হয় এই মেয়েটারে তুই কিন্তু জীবিত রাখবি না, হত্যা করে ফেলবি। বন্ধু, দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার ওয়াদা অনুযায়ী কথা অনুযায়ী আমি এই মেয়েটাকে গলা টিপে হত্যা করার জন্য গিয়েছিলাম, কিন্তু স্বামী গো যখন তারে আমি গলায় টিপি দেওয়ার জন্য মারার জন্য গলায় টিপি দিছি, আমি তাকাইয়া দেখি আপনার এই কন্যার সন্তানের চেহারাটা হুবাহুব আপনার মতন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী গো, যার কারণে আমি চিন্তা করলাম আপনার মতন আপনার মেয়ের চেহারাটা হয়েছে, আপনাও বুঝি ওরে দেখলে আপনার মায়া লাগবে। প্রাণের স্বামী গো, এই জন্য আমি আপনার মেয়েটারে মারি নাই, বাঁচাইয়া রাখছি। আর আমি ওর একটা সুন্দর নাম দিয়েছি, ওর নাম আমি দিয়েছি জামিলা। আল্লাহু আকবার। এবং মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ, ওই সময় আমার বন্ধুগণ বিবিরে আর কিছু বললো না। কেন না? ওই সময় কিছু বললেও তো কোনো কাজ হবে না। বন্ধু, রাত্রিবেলায় আমার বন্ধুগণ যখন দাহিয়াতুল কালবি বিছানায় চলে গেল, বিছানায় যাওয়ার পর আমার বন্ধুগণ ঘুম আর আসে না। আমার বন্ধুগণ শয়তান তার মাথায় চেপে বসেছে। শয়তান ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তোমার না ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে? আরে দাহিয়াতুল কালবি, তোমাদের সমাজের মানুষ তো কন্যা সন্তানকে পছন্দ করে না, কন্যা সন্তানকে দেখতে পারে না। আরে তোমার সন্তান মানুষের জিয়ের কাজ করবে, মানুষের ঘরে চাকরানি হবে, এইটা কি তোমার সম্মানের কথা নাকি? বন্ধু, দাহিয়াতুল কালবি আমার রাসূল রে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তান যখন আমার মাথায় চেপে বসলো, আমি শয়তানের কাছে হার মেনে গেলাম। নবী গো, ওই রাত্রিবেলায় আমি আমার ঘুম থেকে উঠিয়া বিশাল বড় একটা রশি পাকাইলাম গো নবী, একটা ছুরি, আমি একটা গোপনে একটা অস্ত্র ধারণ করলাম। নবী গো, যখন সকাল হয়ে গেল, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, বিবি, দীর্ঘ 6 বছর পরে বাড়িতে আসছি, অনেকদিন যাবৎ বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয় না। বিবি রে, দে না আমার কন্যা সন্তান জামিলাকে একটু সাজাইয়া দে, আমি আমার জামিলারে নিয়া বেড়ানোর জন্য যাব, বন্ধুর বাড়িতে চলে যাব। বন্ধু মুসলমান যুবক ভাইরা, দেখবেন মায়েদের দিলটা আমার আল্লাহ তাআলা নরম করে সৃষ্টি করে দিয়েছে। আমার বন্ধুগণ মাদেরকে, আমার বন্ধুগণ আমার আল্লাহ বড় নরম করে বানাইছে বাইরে। এই জন্য দেখবেন আমার আপনার মা যতই বিপদে পড়ুক না কেন, যতই কষ্ট পড়ুক না কেন, কখনো কোনোদিন সন্তানদেরকে কষ্ট পাইতে দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সন্তানরা এমন পাষাণ, এমন পাষাণ, আমরা এতটাই নিষ্ঠুর, যেই মা আমার না খাইয়া বড় করছে রে বাবা, যেই মা মানুষের বাড়ি কাজ করে আমার বড় করছে রে বন্ধু। বন্ধু, এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কিন্তু ধমক দিয়ে কথা বলবি না, তাদেরকে কিন্তু আঘাত দিয়ে কথা বলবি না। কিন্তু আমরা সন্তান এত নিষ্ঠুর, এত পাষাণ রে বাবা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাদের যখন আমাদের প্রয়োজন হয়,
যখন তাদের খেদমতের দরকার, যখন তাদের পরিচর্যার দরকার, ভাই গো আমরা নিষ্ঠুর সন্তান, পাষাণ্ড সন্তান, ওই মা বাবার দাঁড়াদাঁড়ি না। মা বাবা কোথায় আছে, কেমন আছে, আমরা কোনোদিন খোঁজ নেই না। বন্ধু, অবশ্যই পিতা মাতার সম্পর্কে কিছু কথা বলে যাব রে বাবা। এইবার তাহিয়াতুল কালবির বিবি বাজানরে যখন নাকি এই কথাটা তাহিয়াতুল কালবি বলেছে, আমার বন্ধুগণ আমি আমার বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাব। বন্ধু মুসলমান, এইবার জামিলাকে জামা কাপড় পরানো হলো, মাথায় বাজানরে সুন্দর করে তেল লাগাইয়া দেওয়া হলো। ভাই গো এইবার জামিলাকে তার মা আমার বন্ধুগণ তাহিয়াতুল কালবির হাতে তুলে দিয়েছে, আর ডাক দেয়া বলে, স্বামী গো আপনি তো ভালো করেই জানেন জামিলা ছাড়া আমার আর কোনো সন্তান নাই। স্বামী গো আমি কিন্তু আমার জামিলাকে ছাড়া বাঁচতে পারবো না। স্বামী গো শোনো, আমার কন্যাকে তুমি সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কোলে কিন্তু তুমি ফেরত দিবা। এবং তো মুসলমান তাহিয়াতুল কালবি আমার নবীকে বলে, নবী গো আমার বিবি যখন এইভাবে দরদ নিয়ে কথাগুলো বলতেছো, তারপরেও আমার মায়া লাগলো না, আমার দিলটা নরম হইল না। অগ প্রাণের আমার রাসূল, আমি আমার মেয়েকে নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেলাম। নবী গো অনেক দূর যাওয়ার পর যখন মরুভূমির ভিতরে আমি চলে গেলাম, তাকাইয়া দেখি আশেপাশে কোনো মানুষজন নাই, বসত বাড়ি নাই। আমি আমার মেয়ে জামিলাকে ডাক দেয়া বললাম, মেয়ে তুমি যাও একটু পাশে খেলাধুলা করো, আমার একটু কাজ আছে। বন্ধু এই কথা বলিয়া আমার বন্ধুগণ সহজ সরল মেয়েটাকে আমার বন্ধুগণ খেলায় লাগা দিল। বন্ধু মুসলমান, এইবার নিষ্ঠুর পাষাণ্ড বাবা তাহিয়াতুল কালবি মেয়েটাকে মারার জন্য, হত্যা করার জন্য রে বাবা এইবার কুয়া খোদা শুরু করে দিল। ভাই গো কিতাবের ভিতরে আসছে রে বাবা, আমার বন্ধুগণ তাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মেয়েটা যখন দেখে যে আমি কাজ করতে করতে হাঁপাইয়া গেছি, আমার শরীর দিয়ে ঘামগুলো ঝরতেছে, আমার দাড়ি মোবারকের ভিতরে বালুগুলো জমে গেছে, নবী গো জানেননি আমার আদরের কলিজার টুকরা ওই জামিলা আমার কাছে আসিয়া আমাকে ডাক দেয়া বলে, বাবা গো তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা। বাবা এখন না আমি দেখি তুমি কার জন্য কষ্ট করতেছো, কার জন্য তুমি গাম জড়াইতেছো। এই কথা বলিয়া আমার মেয়ে জামিলা ওগো নবীজি তার নতুন জামা দিয়ে আমার মুখের গামগুলো মুছে দেয়। আল্লাহু আকবার। নবী গো তার মুখে সুন্দর জামা দিয়া, নতুন জামা দিয়া আমার গামগুলো মুইসা দেয়, দাড়ি মুবারকের ভিতর থেকে বালু জমে গেছে, বালুগুলো মুইসা দেয়, আর ডাক দেয়া বলো, বাবা গো তোমার কষ্ট আমার সহ্য হয় না। এমন তোমার যুবক ভাইরা দিলকে একটু নরম করে দাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো। এবং গো তাহিয়াতুল কালবি বলেন, নবী গো এরপরেও আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি আমার মেয়েটাকে বললাম, মেরে যাও আবার খেলাধুলায় লিপ্ত হয়ে যাও। নবী গো এইবার যখন আমার কুয়া খোদা শেষ হয়ে গেল, আমি ওই কুয়ার নিচে কিছু পাথর কণা এরকমভাবে নিক্ষেপ করলাম, পাথরের টুকরাগুলো ফলাইয়া দিলাম। নবী গো এইবার আমি আমার সহল সরল মেয়েটাকে বোকা বানাইয়া ডাক দিয়ে বললাম, জামিলা রে আয় আয় একটু দেখা যা কত সুন্দর কুয়া খুঁজছি। এইবার জামিলা সহজ সরল মেয়েটা, ও বলো মেয়েটা বাজান রে যখন বাবার কথা মতো কুয়া দেখার জন্য আসছে, বাজান রে যখন কুয়ার কেনারায় বাজান রে দাঁড়াইছে, নিষ্ঠুর পাষাণ্ড বাবা তাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ ছোট্ট মেয়েটা জামিলাকে ঠাস করে ঘর ভিতর ফেলাইয়া দিছে। যুবক ভাইরা জামিলা কুয়ার ভিতর পড়িয়া উপর হয়ে পড়ে গেছে। বন্ধু মুসলমান জামিলার কচি চামড়াগুলো বাজানের পাথরের সাথে লাইগা ঠাস করে বাজানের ফাইটা গেছে, তার কপাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। বন্ধু মুসলমান জামিলা যখন মাথা তুইলা তাকাইছে, ডাক দিয়ে বলে, বাবা গো তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি আমার মারার জন্য কুয়ার ভিতর ফেলাইয়া দিছো। বাবা
মারবা? বাবা গো, আমি না তোমার কলিজার টুকরা, আমি না তোমার কন্যা সন্তান। বাবা গো, তুমি যদি আমি জানে বাঁচাইয়া দাও বাবা, আমি আজকে ওয়াদা করলাম আর কোনোদিন তোমাকে মানুষের কাছে বাবা বলে পরিচয় দেব না, আর কোনোদিন তোমার বাড়িতে যাবো না বাবা গো। তারপরেও তুমি আমার জানে মাইরো না। নবী গো, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে বাঁচার জন্য বারবার আকুতি করতেছিল, আমার কাছে বারবার মিনতি করতেছিল, কিন্তু নবী গো আমি এত পাষাণ, এতই নিষ্ঠুর হয়ে গেলাম। আমি বললাম জামিলা রে, তুই আমার বাবা বলে ডাকিস না, তোর বাবা ডাক আমারও ভালো লাগে না। আমার যুবক ভাইরা, এইবার জামিলার বাবা দাহিয়াতুল কালবি বলে নবী গো জানেননি, এইবার আমি আমার মেয়েটাকে মারার জন্য বিশাল বড় একটা পাথর 2 হাতের ভিতর নিলাম। 2 হাতের ভিতরে পাথর নেওয়ার পর আমার জামিলা আমার দিকে যখন তাকাইছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে বাবা গো, তুমি যে এত বড় একটা পাথর নিলা, এই পাথর যদি তুমি আমার উপর নিক্ষেপ করো বাবা, আমি 1 সেকেন্ড বাঁচবো না। বাবা ওয়াদা করলাম আর কোনোদিন তোমাকে আমি এই মুখ দেখাবো না, মানুষের কাছে এই মুখ দেখাবো না। বাবা গো, তবু তুমি আমার জানে মাইরো না। এ বন্ধু, দেখো না কেমন তওবা করেছিল আমার বন্ধুগণ। এইবার দাহিয়াতুল কালবি বলে নবী গো, এরপরেও আমার মায়া লাগলো না, আমি নিষ্ঠুর হইয়া ওই বড় পাথরটা দিয়া আমি আমার কলিজার টুকরা জামিলার মাথায় ঠাস করে আঘাত করলাম। নবী গো, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার জামিলা সঙ্গে সঙ্গে কুয়ার ভিতরে পড়ে গেল। আমি দেখলাম জামিলার মাথার মগজগুলো এদিকে সেদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। নবী গো জানেননি, আমার জামিলা যখন নিস্তেজ হয়ে গেল, এমন সময় একটা ডাক দিয়ে বলেছিল আব্বা, ও আমার নিষ্ঠুর আব্বা। এ বন্ধু, জামিলা যখন বাজার নিস্তেজ হয়ে গেছে, আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয় বলে নবী গো, আমি যখন বুঝতে পারলাম আমার মেয়েটা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, নবী গো, এইবার আমি আমার মেয়েটাকে এরকম ভাবে মাটির চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। রাত্রেবেলায় ঘুমাইছি গো নবীজি, রাত্রেবেলায় আমার মেয়েটাকে আমি স্বপ্নে দেখলাম। আমার মেয়েটা ডাক দেয় বলে বাবা, কি এমন অপরাধ করেছিলাম, কি জন্য তুমি আমারে মারলা? একটা বার কি আমার জন্য তোমার মায়া লাগলো না? বাবা গো, কাল কিয়ামতের কঠিন দিনে আমি তোমার নামে আমার আল্লাহর কাছে বিচার দেব। এইবার দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার মেয়ের মৃত্যুর কথা, ওই যে আমি কঠিনভাবে তাকে মৃত্যুবরণ করেছিলাম, তাকে আমি হত্যা করেছিলাম নবী গো, এখন শুইতে গেলেও আমার মেয়ের ওই চিত্রটা আমার চোখের ভিতরে ভাসে। নবীজি, আমি যখন খাইতে যাই, খাইতে পারি না, মেয়ের চিত্রটা আমার এরকমভাবে চোখের কাছে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি যেই ধরনের অপরাধ করেছি, যেই ধরনের অন্যায় করেছি, আমার দয়ার আল্লাহ কি আমারে মাফ করব? আমার মুসলমান যুবক ভাইরা, চৌখালি থানার বাবাজিরা রে, দেখুন আমার আল্লাহ কেমন গুনাহগার বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে রে বন্ধু। এই কথাটা যখন আমার রাসূলকে বলা হইল, নবীজি একজন সাহাবীকে আমার বন্ধুগণ জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কোনো বাবা কি এমন নিষ্ঠুর হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে? কোন বাবা কি তার কন্যা সন্তানকে এমন ভাবে আঘাত করে মারতে পারে? হ্যাঁ বন্ধু, দাহিয়াতুল কালবি যখন আমার নবীকে বললেন, নবী গো, আমি যে অপরাধ করেছি আমার আল্লাহকে আমার এই অপরাধ ক্ষমা করবে? হ্যাঁ বন্ধু, কোনো দিকে নজর নাই রে বাবা, দেখো না আমার আল্লাহ কেমন ক্ষমাশীল, আমার আল্লাহ কেমন আমার তোমারে ভালোবাসে। হ্যাঁ যুবক, রাত্রিবেলায় বাজারে তুমি ল্যাপের নিচে এরকম ভাবে কম্বলের নিচে কত মোবাইলের ভিতর পর্নোগ্রাফি দেখো, কত তুমি খারাপ খারাপ তুমি ছবি দেখো। হ্যাঁ যুবক, তোমাদেরকেই তো বলছি রে বাবা, আজকে তুমি আমার রাসূলের আদর্শ তোমার
ভিতরে নাই। আজকে তোমার ভিতরে মেসির নেইমারের আদর্শ ঢুইকা গেছে। আজকে তুমি ভিতরে কালচারে পড়ে আসো। যুবক রে, আমার রাসূল বলেছেন আলমার উমা আমান আহাব্বা। আর যার সঙ্গে তোমার মোহাব্বত হবে, যাকে তুমি ধারণ করবা, যাকে তুমি আদর্শর প্রতীক বানাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে তার সঙ্গেই তোমার হাসর করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার রাসূল যদি তোমার আইডল হয়, আমার রাসূলের আদর্শ যদি তুমি ধারণ করতে পারো রে যুবক, আমার রাসূল বলেছে তুমি আল্লাহর রাসূলের সঙ্গে এরকম ভাবে জান্নাতে থাকতে পারবা। এই জন্য বন্ধু, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অনেক জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহকে একবার বাজানলে আল্লাহ বলে ডাক দাও না আল্লাহ, হয় না রে বন্ধু? এই হাজার হাজার মানুষের ভিতরে আমার আল্লাহর নামটা আর একটু জবান ভরে নাও না, বলো না আল্লাহ। হ্যাঁ বাবাজি, তাহিয়াতুল কালবি আমার রাসূলকে বললেন, নবী গো, আমি যেই ধরনের গুনাহ করেছি, যেই লেভেলের গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমার গুনাহকে ক্ষমা করব? যুবক ভাইরা, নবী আমার কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যা জিবরাইল যারে যা, আমার রাসূল একটু জানাইয়া দিয়াই না। আমার তাহিয়াতুল কালবি যখন আমি আল্লাহর কাছে অপরাধ করে যখন নত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কালেমা পড়ে এরকম ভাবে আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করেছে। এই তাহিয়াতুল কালবি যখন কালেমা পড়ছে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহিয়াতুল কালবি যতই বড় অপরাধ করেছে, আমি আল্লাহ তাকে তওবা পড়ার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ করে ফেলেছো, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে তওবা করো। তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারা সোলের মানুষ ঘুমায়া পড়েছে, চৌহালির সমস্ত মানুষ ঘুমায়া পড়েছে। তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, তোমার ছেলে সন্তান ঘুমাইছে। এই সময় তুমি একটু উঠিয়া যাও, রাত্রি গভীর হয়ে গেছে, পানি দিয়ে তুমি ওযু করিয়া বাজান রে তাহাজ্জুদের নামাজ পড়ো, যাই নামাজ ভিজাইয়া দাও, তারে ভিজাইয়া দাও। ভাই গো, বান্দার চোখের পানিটা এত মারাত্মক শক্তিশালী রে বাবা। আমার রাসূল বলে, আবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু। হে আমার উম্মতের দল, জাহান্নামের আগুন নিবানোর জন্য তোমাদের যত চোখের পানি হলো যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দার চোখের পানির এত দাম, এই জন্য আমি আপনি সকলেই গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে হুজুর আমি গুনাহ করি নাই, আমি নিষ্পাপ, আমি বেগুনাহ, কেউ বলতে পারবো না। আমার বন্ধুগণ, এই জন্য দেখেন আল্লাহর রাসূল তিনজন ব্যক্তির জন্য বড় হুঁশিয়ারি দিয়েছেন। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা। আল্লাহর রাসূল বললেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাইতে পারবে না, জান্নাত তাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, এক নম্বর হলো নিশাখোর যুবক। যেই মানুষ নিশা করে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়া বাবা খায়, আবার শুনেছি কি ডায়লগ খায়, আছে না নাই? ও যুবক, তোমাদের জন্য বলতেছি, আমিও যদি এই রোগে আক্রান্ত হই, আল্লাহর রাসূল বললেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা। তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন জান্নাত হারাম, জান্নাত হারাম। তারা জান্নাতের ঘিরান পর্যন্ত পাবে না। আজকে আমার যুবক ভাইরা আল্লাহ তাআলা এত সুন্দর সুটার দেহ অধিকারী বানাইয়াছিল, মা বাবা তাদেরকে দুধ কলা দিয়া যাতে সন্তানের চেহারাটা নষ্ট না হয়। কিন্তু আমার আপনার যুবক ভাইরা তারা এইরকম ভাবে মাদকে আসক্ত হইয়া এই যুবকটা এমন হয়ে গেছে, বাদাইমের মতন এরকম রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় একটা টিকটিকি যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ফু দিলে মনে হয় পড়ে যাবে, উড়ে যাবে। আর এই যুবকরা নাকি ইসলামের পক্ষে আবার স্লোগান দিবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা বলি আমরা রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি। তুমি রাসূলের কেমন ভালোবাসো? আরে তোমার তো ফু দিলেই তো তুমি উইরা যাইবা, তুমি নিশায় আসক্ত। এই জন্য বলবো যুবক ভাই, এই জন্য তোমাদেরকে পায়ে ধরে বলবো, আল্লাহর রাসূল বলেছেন, আমার কথা নয়, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো নিশাখোর ব্যক্তি। আমরা যারা নিশা করি, যারা নিশা করে, আমার বন্ধুগণ তাদেরকে দাওয়াত দিব, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ক্ষমা চাও। আমার আল্লাহ যুবক বান্দার তওবাকে বেশি পছন্দ করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর রাসূল বললেন, যেই সন্তান তার মা বাবার অবাধ্য। কার অবাধ্য? আপনাদের কষ্ট হইতেছে? খুবই কষ্ট হইতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার অবাধ্য? মা বাবার অবাধ্য। দেখবেন যারা এখন উঠে যাইতেছে, যারা উঠে যাবে, বুঝতে হবে ডালমে কুছ কালা হে। কথা বলেন ঠিক কিনা? বাবা, মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে, বাবা বড় কষ্ট করে দুনিয়াতে বড় করছে, লালন পালন করছে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। এর সন্তান, যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, যখন তুমি দুনিয়াতে আসছো, মায়ের পেটে এত জোরে একটা ধাক্কা মারছো, লাথি মারছো, আরে তোমার মা তো অজ্ঞান হয়ে গেছে। যেই মাকে ছাড়া তুমি রাত্রিবেলায় বের হতে পারতা না, যেই মাকে ছাড়া তুমি ভাত খাইতে পারতা না, আজকে তুমি বড় হয়ে গেছো, তিন কথার সাথে ভাইয়া মাইরে ভুলে গেছো। কথা বলেন আছে না নাই? এদেরকে আমি যুবক বলি না, এদেরকে বলি হিজলে মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি পুরুষ মানুষ, তোমার বিবি তোমার কথা কেন শুনবে না? তোমার বিবির কথা শুনে তুমি কেন তোমার মা বাবাকে আলাদা করে দিবা? আরে তোমার মা বাবা, তোমার বিবি একটা সময় যখন তোমার রোগ হবে, আল্লাহ তাআলা তো এই মা বাবার যারা অবাধ্য সন্তান, এদেরকে দুনিয়া থেকেই এরকমভাবে এমন রোগে আক্রান্ত করে দেয়, আমার আল্লাহ তাআলা এদেরকে আযাব দেয়, গজব দেয়। যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করে এরকম যেন না হয়। যদি হয়ে যায়, দেখবা তোমার ওই আদরের বিবি তোমার কাছে বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ ওই বাবার পায়ের তলে, মায়ের পায়ের তলেই আসতে হবে। এই জন্য সময় আছে, ওই মা বাবা যাদের নাই, যাদের মা বাবা আছে, খেদমত করবেন, জান্নাত কামাই করে নেবেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আজকে আমরা জান্নাত করতে যাই খাজা বাবার দরবারে, কেউ ভাই লাকদা বাবার দরবারে, কেউ ভাই আবার যায় হলো এমন মুজ দিয়ে জয়ের বাপরে বাপ, এমন দুর্গন্ধর পাটার কাছ দিয়ে গেলেও যতটা গন্ধ লাগে, বাবার কাছ দিয়ে গেলে তার সাথে বেশি গন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা আছে না নাই? ওদিকে তো যাওয়ার সময় নাই, কি আর বলবো, যুবক ভাইদের ওয়াস্ত করতে পারলাম না। যাই হোক আল্লাহ যদি কোনোদিন সময় দেয়, যেহেতু এটা আমাদের মাহফিল, আমি আপনাদের সন্তান, আজকে এই মা বাবার তিনটা গুণ ভালো করে মনে রাখবেন। তিনটা গুণ যেন আমাদের ভিতরে না থাকে। এক নম্বরে, নিশা যেন আমরা কোনোদিন না করি। আল্লাহর রাসূল বলেছেন, এটা কোনো বানোয়াট কোনো হাদিস নয়, আল্লাহর রাসূল বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর নিশাখোর ব্যক্তি, দুই নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, আর তিন নম্বর হলো দায়ুস ব্যক্তি। তার ঘরে কে আইলো কে গেল, বিয়ে নাইলো আর বিয়েই তার পাশে পাশে চলে গেল, খালাতো ভাই আসলো, খালাতো বোন তার পিছনে পিছনে চলে গেল, স্বামী মানে বিবির কাছে কে আসলো কে গেল, স্বামী কোনো ভ্রুক্ষেপ করলো না, এইটাকে বলে দায়ুস ব্যক্তি। আছে নাই আমাদের সমাজে? আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, এই তিন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বললেন জান্নাত হারাম। জান্নাত হারাম, এই জন্য জান্নাতকে যদি হালাল বানাইতে হয়, পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? কিন্তু ইম্পর্টেন্ট একটা হাদিস আপনাদেরকে শোনাবো আমার বন্ধুগণ। তার আগে আমাদের এই যে ফুরকানিয়া মাদ্রাসা এবং আমাদের ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা সকলেই দিয়ে থাকেন। আমাদের অনেকেরই মা নাই বাবা নাই। আজকে এই মজবার ভিতরে আমি আপনাদেরকে একটা করজোরে অনুরোধ করব, আমি কোনোদিন কালেকশন করি নাই। সারা বাংলাদেশে আমার একটা পরিস্থিতি আছে যে আমি ইউসুফ আলী সিরাজি কালেকশনের বক্তা না হইলেও, প্রধান বক্তা হইলে তো কালেকশন করে না। বিশেষ করে আপনারা যারা ইউটিউব আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছে, আপনারা দেখছেন আমি সব জায়গায় বিশেষ প্রধান বক্তা বেশি হই, কিন্তু আমি তাদেরকে বলি যদি কালেকশন করতে হয় মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, আমি ইউসুফ আলী সিরাজি নিবেদিত প্রাণ, কোনো সমস্যা নাই, আমি কালেকশন করে দেব। কালেকশন তো করবো একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা, আমার কষ্টের দ্বারা যদি একটা মাদ্রাসার উন্নতি হয়, মসজিদের জন্য উন্নত হয়, তাহলে তো এটা আমার জন্য বড় সৌভাগ্য, বড় পাওয়া। এই জন্য বাবা কেউ উঠবেন না, আপনার এই উঠার দ্বারা এই মজবার যদি বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়, খোদার কসম করে বলি আল্লাহর আদালতে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দান করেন আর না করেন, যারা মা বাবা ভক্ত ওরা এমনি দান করবে, আর যারা মা বাবা ভক্ত না, হাজার চিল্লা গলা ফাইটে ওয়াজ করলেও কাজ হবে
না। এই জন্য বাবাজি আপনাদের কাছে মা বাবার জন্য, কার কার মা নাই একটু হাত তোলেন তো বাবা। মা নাই যার যার, আল্লাহ তুমি প্রত্যেক ভাইয়ের মায়ের কবরটাকে আল্লাহ তুমি মির রিয়াজুল জান্নাহ বানায় দাও, সকল বলেন আমিন। কার কার বাবা মান দুইটাই নাই একটু হাত তোলেন। আমার তো বাবা নাই। আল্লাহ তাআলা তাকায়া দেখো আমার কত ভাই এতিম, একবার অসহায়, মা নাই বাবা নাই। আল্লাহ তুমি আজকে তাদের জন্য খাস করে দোয়া করব, মায়ের কবর বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও, সকল বলেন আমিন। এবার আসেন এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্দা দাঁড়ায় যাবেন, তার জন্য আমি দোয়া করব আমার আল্লাহ তাআলা যেন আপনাকে ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের সঙ্গে যেন আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেয়, সকল বলেন আমিন। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, ওই যে হুজুর আল্লাহর পরে দেন ভাই, একজন দাঁড়ান তো 10,000 টাকা দেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়ান, আমি তার জন্য খাস করে দোয়া করব। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ।